গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। মিষ্টি অ্যান্ড সৈকত লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি কন্টিনিউ করো, চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো এখন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অনেক সকালবেলায়। তখন সকাল 6টা থেকে 6:30 মতো বাজে, তখন তোমাদের দাদাভাই বেরিয়েছে। কারণ ও আজকে কলকাতায় গেছে ভাড়াতে, আর শরীরটা যেহেতু একটু ভালো আছে তাই জন্য বেরিয়ে গেছে কাজে। ওর যদি শরীর ভালো থাকে না তাহলে ও একটুও বসে থাকতে চায় না, কারণ ওর যদি শরীর একটু ভালো থাকে তাহলে ও সবসময় কাজের মধ্যে থাকে। ও বলে যে কাজের মধ্যে থাকলে নাকি ওর মনটাও ভালো লাগে। আর সত্যি তাই, যদি কোনো কাজের মধ্যে থাকা যায় তাহলে মন শরীর দুটোই ভালো লাগে। তো ও বেরিয়েছে কাজে, এখন আমি কাজকর্ম করছি আর তারপরে তোমাদের দাদাভাই আসলে আবার তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো ভিডিওটি কন্টিনিউ করো, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটি কন্টিনিউ করো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব বাজে ভোরবেলা উঠে কলকাতা গেছিলাম, কলকাতা থেকে চলে এসেছি। এসে টিফিন করেই এসেছিলাম, তাই জন্য পেটটা একটু ভার ভার ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এসে ভোরবেলা উঠেছি তো, আর রাতে তেমন আজকে ঘুম হয়নি, তাই ভোরবেলা উঠে বেরিয়ে গেছিলাম। এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার দিদিভাই বললো খাবে না, আমি বললাম আমি ঘুম থেকে উঠে খাবো। আমি ঘুম থেকে উঠলাম, তারপর ভাত খেলাম। ভাত টাত খেয়ে এইমাত্র ওষুধ খেতে বসেছি। তাই ভাবছি শরীর ভালো থাকলে কত ছোটাছুটি করি, বসে থাকি না বাড়িতে। আর শরীর যদি ভালো না থাকে, আমি আমি সম্রাট না আমি অন্য কেউ, নিজেই বোঝাই না, বুঝতে পারি না, ভালো লাগে না। শরীর ভালো না থাকলে যেন বিরক্ত লেগে যায়, নিজের জীবনের প্রতি বিরক্ত চলে আসছে। শরীর ভালো আছে, কাজ করে এসেছি, এই যে ওষুধ টষুধ খাবো, আবার একটু ঘুমোতে হবে। তখন দিদিভাই কাজ করবে, আমি ঘুমোবো। তারপরে সন্ধ্যেবেলা দুজনে একটু ঘুরু ঘুরু করতে বেরোবো। ঠান্ডা লাগবে নাকি? ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগার আগে যেতে হবে, আর ঠান্ডা পড়ার আগে পালিয়ে আসতে হবে। ঠিক আছে, তুমি ওষুধ খেয়ে নাও। তুমি কাজ টাজ তাড়াতাড়ি করে নাও, আমি ওষুধটা খাই। বল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। বল তারপরে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? আর বাড়ি যাবো তাড়াতাড়ি, বাড়ি গিয়ে আবার ভিডিও দেবো। বেরোতেই হবে ঠান্ডার মধ্যে। হ্যাঁ চলো, বেরোতে হবে, টাকাগুলো কালেকশন করতে হবে, টাকাগুলো তো দিতে হবে লোককে আবার। সেটাই, একদম মোজা টোজা পরে পুরো প্যাকিং হয়ে গেছে, আর ঠান্ডা না লাগে। সন্ধ্যের আগে কিন্তু চলে আসবো, হ্যাঁ? হুম হুম। বেশি ইয়ে করা যাবে না। ওই যাবো, টাকাগুলো তুলবো, একটু চা খাবো, একটু ঘুরঘুর করবো, 6:30টার মধ্যেই চলে আসবো। হুম। তো বাজারে বেরিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের তো ভালোই লাগছিল না বাড়িতে থাকতে একভাবে। তো বললো চলো, তো বেরিয়েছিলাম। বেরিয়ে ওর কিছু টাকা কালেক্ট করার ছিল, সেগুলো করে নিয়ে চলে আসলাম ফলের দোকানে কিছু ফল কেনার জন্য। তোমাদের দাদাভাইয়ের কিছু ফল কিনে নিলাম আর আমার জন্য ও কিছু ফল কিনে নিল। এখান থেকে দেখো আপেল কিনে নিচ্ছি। এই আপেলটাই কিন্তু ও ঠিকঠাকভাবে খেতে পারে, তাও কিন্তু রেগুলারলি খাওয়া যাবে না। তো কিছু ফল কিনে নিলাম, চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে কিন্তু এগুলো আমরা শেয়ার করব। আর আজকে যেরকম ঠান্ডা পড়েছিল ভেবেছিলাম যে এতটা ঠান্ডা পড়েছে, কিন্তু না, বাইরে এসে দেখি অনেকটাই ঠান্ডা কম আছে। তো যাই হোক, ঠান্ডাটা কিন্তু খুব বেশি ছিল না। দুদিন আগে যেভাবে ঠান্ডা পড়েছিল তার তুলনায় কিন্তু অনেকটাই কম ছিল। কিন্তু ও যতই ঠান্ডা কম থাকুক না কেন, যাতে আর বেশি ঠান্ডা না লাগে তার জন্য কিন্তু সব কিছুই ও কিন্তু পরে নিয়েছিল। আর আমি দেখো, আমার তো টুপিটা পরতে ইচ্ছাই করছিল না, কারণ আমার খুবই গরম লাগছিল। কিন্তু ও তো আমার কথা একদম শুনবে না, জোর করে বলল পরো, কারণ তুমি গাড়ি চালাবে, তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো ওর কথা শুনে কিন্তু আমাকে পড়তেই হলো। আর তারপরে চলে আসলাম দেখো মিষ্টির দোকানে। তো কয়েকটা মিষ্টি কিনলাম, কারণ ওর অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে মিষ্টি। তো সেই জন্যে কিন্তু কিছু মিষ্টি কিনে নিলাম এখান থেকে। বাজার থেকে কী কী ফল নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করি। পেঁপে, আপেল, ড্রাগন ফল আর হচ্ছে লেবু। ড্রাগন ফল আর লেবুটা হচ্ছে আমার জন্য, আর এই দুটো তোমাদের দাদা ভাইয়ের জন্য। আপেল আর হচ্ছে পেঁপেটা কিন্তু, এই একটা আপেল তাও মানে দুদিন ধরে খেতে হবে। একদিনে একটা গোটা আপেল খেতে পারবে না, তো দুদিনে একটা আপেল খেতে হবে, ঠিক আছে? এই ফলগুলো আর কি নিয়ে এসেছি।
বাজার থেকে। তো সবটা ওর নয়, তার মধ্যে ওগুলো সব আমার, আর এই দুটো জাস্ট ওর। খাবার রেডি করেছি। আজকে আমাদের রান্না হয়েছে, মানে সকালে রান্না করেছিলাম সয়াবিন আলু দিয়ে পটল দিয়ে তরকারি, তো সেই তরকারিটাই রয়েছে, সেটা দিয়ে রুটি খাবো। আর ওর আজকে খুব ইচ্ছা হলো যে মিষ্টি খাবে, তার জন্য ওর জন্য মিষ্টি। আর এইখানে যে মিষ্টিটা আছে ওর আমার দুজনেরই। আর দেখো তোমাদের দাদাভাই এখন কি করছে। এখন বাজে হচ্ছে 10:30। খাবার দাবার রেডি করলাম, আর এখনও পর্যন্ত ও কী করছে তোমাদের দেখাই। এই কি গো, খাবে না? আজকে তো সারা দিন ঘুমোলে, খাবার বাড়া হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো, খাবার রেডি হয়ে গেছে, উঠবে তো। তাকাও, না তাকালে কি করে উঠবে বলো? খেয়ে দে, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। আজ সকালবেলায় 6টায় উঠেছে বলে আজ সারাদিনই ঘুমিয়েছে, দুপুর থেকে ঘুমাচ্ছে, একবার শুধু বেরিয়েছে আবার এসে ঘুমাচ্ছে। ওঠো, খেতে হবে তো, খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে শুয়ে পড়বে। উঠে পড়ো, হয়ে গেছে রেডি। কি এই কি আবদার? আমি খাবো না, আমার তো খিদে পেয়ে গেছে। তোমার শরীর খারাপ থাকলে তো আমি খাইয়ে দিই, বলো। ওঠো ওঠো, একসাথে খাই, ওঠো, অন্যদিন খাই দেবো, চলো ওঠো, একসাথে খাই আজকে, হ্যাঁ? ওঠো ওঠো ওঠো, খেয়ে নিই। আজকে আবদার খাই দেওয়ার, কিন্তু না, শরীর খারাপ থাকলে খাইয়ে দিই। আজকে আমারও খুব খিদে পেয়ে গেছে, তো উঠেছে, চলো খেয়ে নিই। না, রাত 12:30 বাজে, সারা দিন ঘুমানোর ফল রাতেবেলায়। রাত জাগলেই শরীর খারাপ হবে। ঘুম আসছে না, সারা সন্ধ্যাবেলা কেন ঘুমালে বলো? ঘুমাচ্ছ না কেন? তুমি ঘুমাচ্ছ না, ওই জন্য আমি ঘুমাচ্ছি না। আমাকে আর আমি আমি যেই ঘুমোচ্ছি তুমি ফ্যান চালিয়ে দিচ্ছ, লাইট চালিয়ে দিচ্ছ, কী করে ঘুমাবো? বসছে তো, তাহলে আমি কি করে ঘুমাবো তুমি বলো? আজ বাবুর কথাটা মনে পড়ছে কেন কে জানি। ও তো আসবে, ঠিক চলে আসবে। বাবু থাকলে কিন্তু আমার ঘুম চলে আসে সকাল সকাল। ওটা কোনো কথা না, তুমি আজ খুব ঘুমিয়েছো সারাদিন রাত, ওই জন্য ঘুমাচ্ছ না। 12:30 বাজে, না নিজে ঘুমোচ্ছ না আমাকে ঘুমোতে দিচ্ছ। ঘুমোতে তো হবে, সকালে আমার বেরোতে হবে, ভাড়া আছে। সে তো আমাকেও যেতে হবে, তাহলে তুমি ঘুম আসছে না এখন, তাহলে জেগে থাকো, সারা রাত জেগে থাকি, তুমিও জেগে থাকো আমিও জেগে থাকি। জেগে থাকো।